একটি গ্রামে হাবু থাকতো। সে অনেক চালাক ও বুদ্ধিমতী ছিল, যার কারণে গ্রামের অনেক জটিল সমস্যা হাবু সমাধান করে দিত। সেই গ্রামটাতে অনেক সুন্দরভাবে সবকিছু চলতে থাকে। চাচা, দোকানের ভাড়া দিয়ে দে আমাদের কাছে। যে টাকা লাভ করেছিস তার অর্ধেকটা আমাদের কাছে দিয়ে দে, বুঝলি? আমি আমার নিজের টাকা দিয়ে জায়গা আর দোকান কিনেছি, তোমাদের কেন টাকা দিব? তোমরা যাও তো এখান থেকে। চাচা, সোজা ভাবে টাকা দিবি নাকি বাঁকা ভাবে টাকা নিব, কোনটা? না না বাপু, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না। আর কাহিনী না করে চলে যাও এখান থেকে। কিরে, তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি কিছু একটা করবি? সন্ত্রাসী হাবলুর কথা শুনে তার চামচাগুলো সেই দোকানের সবকিছু ভাঙতে লাগলো, আর তারপর সেখান থেকে চলে গেল। কি সর্বনাশ করে দিল! আমার তো সবকিছু ভেঙে দিল। এভাবেই অনেক দিন থেকে হাবলু সবার অনেক ক্ষতি করতে লাগলো। টাকা না দিলে তাদের দোকানপাট ভেঙে দিত। আর একটি লোক একদিন হাবুর কাছে গেল আর বলল, বাবা হাবু, তুমি আমাদের বাঁচাও বাবা, আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে চাচা, বলেন আমাকে। তারপর সেই লোকটি সন্ত্রাসী হাবলুর সব কথা বলে দিল। তখন হাবু বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর হাবু ভাবতে লাগলো যে কি করে তাদের গ্রাম ছাড়া করবে। আর হাবুর মাথায় একটা বুদ্ধি চলে এলো। আর তখন হাবু বাজারে গেল। এই যে সন্ত্রাসী হাবলু, আপনার সাথে যে আমার কিছু কথা ছিল। কিরে, এই বাচ্চা ছেলেটা আমাকে কিভাবে ডাকছে কেন রে? চল তো গিয়ে দেখি। বাচ্চা, কি হয়েছে রে? আরে, আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের আবার সুখবর? এখন থেকে আপনাদের আর কষ্ট করে এই দোকান ও দোকান ঘুরে চাঁদা নিতে হবে না। আপনারা এখন ঘরে বসেই চাঁদা তুলবেন। তাই নাকি? সেটা কি করে? আপনাদের জন্য ওই যে ওখানে একটা ঘর দিয়েছি, যান ওখানে গিয়ে বসে পড়ুন। আর এখানকার সবাই এক এক করে আপনাকে চাঁদা দিয়ে আসবে। ও, গুড গুড। অবশেষে একটা বাচ্চা ছেলে আমাদের দলে এসেছে। চল চল গিয়ে বসে পড়ি। তারপর সে হাবলু আর তার দলবল সকলেই সে ঘরে ঢুকে পড়লো। আর এদিকে হাবু সবার কানে কানে বলল, ওই ঘরে হাবলু ও তার দলবল আছে। আপনারা সকলেই যে যেটা পারেন সেটা নিয়ে ওদের মেরে আসেন। এই কথাগুলো সকলকে জানিয়ে দিল। আর সকলেই লাঠি পাতিল ঝাড়ু যে যেটা পেয়েছে সেটা নিয়ে সে ঘরের ভিতরে ঢুকে পড়লো। কি, তোমরা হাতে টাকার বদলে এগুলো এনেছে কেন? আর এসব শুনে তারা সবাই সন্ত্রাসীদের মারতে শুরু করলো। আর এমন মার মারলো যে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর হাবু সবাইকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালো। এভাবেই অনেক দিন চলে গেল। আবার সে গ্রামে এক রাক্ষসের আক্রমণ হলো। দোকানপাট বাড়িঘর কাউকে ছাড়লো না, সবকিছু খেলো আর নষ্ট করলো। এসব কি হচ্ছে? গ্রামটাতে তো রাক্ষসের উৎপাত বেড়েই চলেছে। রাক্ষস তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। যেই এগিয়ে যাচ্ছে তাকেই মেরে ফেলছে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন আমরা কি করব? আমার দোকানটা তো ভেঙে দিয়েছে। রাক্ষসের ভয়ে কেউ বাজারে যেতেই পারে না। এভাবেই চলতে থাকতে লাগলো। আমার মনে হয় হাবু এর কোনো সমাধান বের করতে পারবে। চলো আমরা সবাই হাবুর কাছে যাই। তারপর সবাই মিলে হাবুর কাছে এলো আর হাবুকে সবকিছু খুলে বলল। তখন হাবুর বাবা বলল, না না, আমার ছেলে কোথাও যাবে না। যদি সে রাক্ষস আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে আমার? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছেলের কিচ্ছু হবে না। তুমি কি জানো না তোমার ছেলে অনেক সাহসী?
চলেন চাচা, আমাকে সেই রাক্ষসীর কাছে নিয়ে চলেন। তারপর গ্রামের সবাই হাবুকে বাজারে নিয়ে গেল। আর হাবু দেখলো বাজারের করুণ অবস্থা, দোকানপাট সব ভাঙছে সেই রাক্ষস। এ তো দেখছি অনেক বড় সমস্যা। এর সাথে আমাকেই লড়াই করতে হবে, কিন্তু কিভাবে করব? এসব নিয়ে হাবু ভাবতে লাগলো। তখন রাক্ষসটি তার সামনে চলে এলো আর বলল, হা হা হা, আমার যে ছোট বাচ্চা খেতে অনেক ভালো লাগে। এতদিন পর এই বাজারে একটি ছোট বাচ্চা এলো, এবার তোকে খেয়েই ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে খেতে চাস তাহলে আমার সাথে লড়াই করতে হবে। আর আমি যদি হেরে যাই তাহলে তুই আমাকে খেতে পারবি। আর যদি তুই হেরে যাস তাহলে সারা জীবনের মতো এখান থেকে চলে যাবি, আর কোনো গ্রামেই প্রবেশ করতে পারবি না। ওহ, এই ব্যাপার, এটা তো আমার জন্য অনেক মজা। হা 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 হা। এবার দেখ তোর কি অবস্থা হয়। তারপর তারা লড়াই করতে লাগলো। হাবু কোনোভাবেই রাক্ষসের কাছে ধরা দিল না। আর একবার রাক্ষস হাবুকে তুলে এক জায়গায় ফেলে দিল। হাবু, তোকে যে পারতেই হবে রে। ওঠ হাবু, ওঠ, মার এই রাক্ষসকে। হাবু উঠে পড়লো আর আবারও সে রাক্ষসের সাথে লড়াই করতে লাগলো। হাবু একটা লাঠি নিয়ে রাক্ষসকে অনেক জোরে জোরে মারতে লাগলো। এমন করতে করতে রাক্ষসটি এক সময় হাঁপিয়ে গেল আর তার হার মেনে নিল আর লড়াই বন্ধ করলো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে আসবো না। রাক্ষসের মুখে এইসব কথা শুনে সবাই অনেক খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ হাবু, আমাদের সকল প্রাণ বাঁচানোর জন্য। আর এবার আমরা আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবো। আর সে রাক্ষস সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। দেখলে তো বাবা, তোমার ছেলে কত সাহসী। রাক্ষসকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। তাই তো দেখছি রে বাবা, খুব ভালো কাজ করেছিস। রাক্ষসের সাথে লড়াই করার ফলে সবাই সে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। চল এবার খেতে চল। আচ্ছা বাবা, চলো, আমারও অনেক খিদে পেয়েছে। তারপর হাবু খাবার খেতে চলে যায় আর গ্রামের সকলেই হাবুকে অনেক ভালোবাসতে শুরু করে। হাবু গ্রামের সকলের পাশে এগিয়ে যায়। বাবা হাবু, তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারছি। ওই রাক্ষসটাকে তাড়িয়ে না দিলে তো এখন আমাদের না খেয়ে মরতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না চাচা, আমি আপনাদের সবসময় পাশে আছি। তারপর সে গ্রামের সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। বাবা, বাবা, কোথায় যাচ্ছ তুমি? এই তো বাজারে যাচ্ছি। কেন রে, কি হয়েছে? বাবা, আমার জন্য একটা ঘড়ি নিয়ে এসো তো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে দিলাম এবার। তারপর হাবুর বাবা সেখান থেকে চলে গেল আর সব বাজার করা শেষে সে একটি ঘড়ির দোকানে গেল। দোকানদারকে ঘড়ি দিতে বলল। ঘড়ির অনেক দাম ছিল, যার কারণে হাবুর বাবা ঘড়ি কিনতে পারলো না আর বাড়িতে ফিরে এলো। তখন হাবু বাবাকে বলল, বাবা, তুমি কি আমার জন্য ঘড়ি কিনে এনেছো? না রে বাবা, ঘড়ির যে দাম, অত টাকা আমার কাছে ছিল না, তাই আনতে পারিনি। কয়েকদিন পর নিয়ে আসবো এখন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে পরেই কিনে দিও। পরদিন সকালবেলা হাবু স্কুলে চলে গেল। যাওয়ার পথে হাবু রাস্তায় একটি ঘড়ি দেখতে পায় আর বলে, আরে, এটা আবার ঘড়ি? আর অনেক পুরাতন লাগছে এই ঘড়িটা, হয়তো অনেক আগের এটা। আমি বরং এটা আমার সাথে নিয়ে যাই। তারপর হাবু ঘড়িটা তার ব্যাগে ঢুকে নিল আর স্কুলে চলে গেল। সব ক্লাস শেষ করে বাসায় ফিরে এলো আর এরপর হাবু সেই ঘড়িটা ভালো করে দেখতে লাগলো। এটা তো অনেক আগের। আমি যদি এটা ঠিক করে আনি তাহলে এটা ব্যবহার করা যাবে, আর আমার জন্য অনেক ভালো হবে। এই বলে বিকেলবেলা হাবু সেই ঘড়িটি ঠিক করার জন্য বাজারে নিয়ে গেল আর লোকটিকে বলল, এই যে চাচা, এই ঘড়িটা ঠিক করে দেন তো। এই যে নিন।
ঘড়িটা তো অনেক পুরাতন লাগছে বাবা, এটা ঠিক করতে অনেক সময় লেগে যাবে। তুমি বরং কাল সকালে এসে নিয়ে যেও। আচ্ছা চাচা, ঠিক আছে। এই বলে হাবু বাড়িতে ফিরে এলো। আর রাতে পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। আর পরদিন স্কুলে যাওয়ার সময় ঘড়িটি নিয়ে গেল। বাহ, এখন ঘড়িটি দেখতে অনেক ভালো লাগছে, একদম চকচক করছে, নতুনের মতো। কিরে বাবা, তোর হাতের ঘড়িটা তো সুন্দর, কোথায় পেলি বাবা? বাবা, এই ঘড়িটি আমি রাস্তায় পেয়েছিলাম, নষ্ট ছিল, আর তাই এটাকে ঠিক করেছি। এখন এটা একদম ভালো। কান্নাকার জিনিস এভাবে পড়াটা কি ঠিক হবে বাবা? বাবা, এটা অনেক আগের ঘড়ি, অনেক পুরনো আর জং ধরা ছিল, তাই তো এটাকে ফেলে দেওয়া হয়েছিল, আর এটা এখন আমার। যদি তুমি এই ঘড়ির মালিকের সন্ধান পাও তাহলে তাকে দিয়ে দিও, ঠিক আছে বাবা? আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর রাত হয়ে গেল আর হাবু সেই ঘড়ি হাতে পড়ে ঘুমিয়ে পড়লো। তখন সেই ঘড়ি থেকে অনেক শব্দ হতে লাগলো, কিন্তু হাবু কোনো কিছুই টের পেল না। আর পরদিন সকালবেলা কি রে হাবু, হাবু কোথায় রে তুই? হ্যাঁ বল, ডাকছিস কেন রে? চল বাহির থেকে ঘুরে আসি। এসব বলে তারা দুইজন বাইরে চলে গেল। তখন শিপু হাবুকে বলল, কি রে, তোর ঘড়িটা তো অনেক সুন্দর। এটা আমি পেয়েছিলাম, এই দেখ। কি রে, ঘড়িটার টাইমটা এরকম কেন? আগে তো এরকম ছিল না। কেন রে, কি হলো আবার? তখনই হাবু সেই ঘড়িতে চাপ দিল আর ঘড়িটি ঠিক হলো। তখন হাবু বলল, এবার ঠিক আছে। তারপর তারা বাহিরে অনেকক্ষণ ঘুরে বাসায় চলে এলো। আর হাবু সেই ঘড়ি অনেক চাপাচাপি করতে লাগলো আর দেখলো সেই ঘড়িতে টাইম মেশিন সেট করা যায়। বাহ, এটা তো আমার জন্য খুব ভালো হলো। এটাতে টাইম মেশিন সেট করে আমি অনেক কাজ করতে পারবো। আর একদিন রাতে হাবু আবারও হাতে ঘড়ি পরে ঘুমিয়ে পড়লো আর সে আগের যুগে চলে গেল। আরে, এটা আমি কোথায় এলাম? এখানে সবকিছুই তো অনেক পুরাতন পুরাতন লাগছে। এটা আবার কেমন জায়গা? হাবুর সামনে সবকিছু অনেক পুরাতন লাগছে। সেখানকার মানুষগুলো দেখতে আগের মতো, যেমনটি হাবু তার বাবার কাছে শুনেছিল। সেই সময় হাবু একটি লোককে দেখতে পেল আর বলল, এই যে চাচা, আপনি কোথায় যাচ্ছেন আর এই জায়গার নাম কি? এই তো আমাগো গ্রাম বাবা। কেন বাবা, আমাগো গ্রামে তুমি আইলা কেমনে? তুমি কি এই জায়গা চিনো না? আচ্ছা চাচা, এটা কোন সাল, মানে সালটা কত? আপনি এটা বলতে পারবেন? কেমনে কি কইতাম বাবা, শালের কথা তো আমার মনে নাই। এখন তো হিসাব করন লাগবো। দাঁড়াও, আমি বরং ভাবতাছি। মনে হয় এটা 2000 সাল বাবা। কি, 2000 সাল মানে? তাহলে আমি কোথায় এলাম? আমি এসব স্বপ্ন দেখছি না তো? না তো, আমি তো স্বপ্ন দেখছি না। কি হলো বাবা, আপনার কোনো সমস্যা? না চাচা, কিছু হয়নি। এখন আমি যাই গে বাবা। তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর হাবু ভাবতে লাগলো যে সে কি করবে। আর তখনই হাবু সেই ঘড়িটাতে চাপ দিল আর সে তার আগের জায়গায় চলে এলো। এখন তো আমি আমার বাসায় চলে এসেছি, কিন্তু আমি ওখানে গেলাম কি করে? এখন বরং ঘুমিয়ে পড়ি, কাল সকালে এ ব্যাপারে কথা বলবো বাবার সাথে। পরদিন সকালবেলা হাবু ঘুম থেকে উঠে পড়লো আর খাবার খেয়ে হাবু তার বাবার কাছে গেল আর কালকের ব্যাপারে সব কথা খুলে বলল। ও, এই ব্যাপার। তোমার এই ঘড়িটা যার কাছে ছিল সে হয়তো এই ঘড়িতে টাইম মেশিন সেট করে দিয়েছিল, আর সে এই টাইম মেশিন সম্পর্কে কাজ করেছিল, আর যার কারণে তুমি সেই আগের যুগে চলে গেছো। হ্যাঁ বাবা, আমি যখন এই ঘড়িটা পেয়েছিলাম তখন এটা অনেক পুরনো ছিল। তুমি এই ঘড়িটা ঠিক করার পর সেই টাইম মেশিন আবার চালু হয়েছে।
তুমি এই টাইম মেশিনের মাধ্যমে আগের অনেক তথ্য পাবে, আগে যা ঘটেছিল সব জানতে পারবে। ও, এই ব্যাপার তাহলে। তারপর হাবু একদিন তার বাবার সাথে তার মামার বাড়িতে বেড়াতে গেল। আর তখন হাবু তার সেই ঘড়িতে টাইম মেশিন সেট করে নিল। আর মামার বাসায় যাওয়ার পর সেই টাইম দেখলো। কিরে বাবা, দেখ তো আমাদের এখানে আসতে কতক্ষণ লাগলো? হ্যাঁ বাবা, আমি টাইম মেশিন সেট করে রেখেছিলাম, আর এখন আমাদের এখানে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। আর হাবু তার মামার বাড়িতে পূর্বের কি ঘটেছিল সব এই টাইম মেশিনের মাধ্যমে জানতে পারলো। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু ও তার বাবা বাড়িতে চলে গেল। একদিন হঠাৎ করে হাবুর টাইম মেশিন নষ্ট হয়ে গেল। হাবু অনেক চেষ্টা করলো কিন্তু টাইম মেশিনটা ঠিক করতে পারলো না। কিন্তু সেই ঘড়ির টাইম শুধু চালু ছিল। যাই হোক, আমার আর ওই টাইম মেশিনের কোনো দরকার নেই। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আবার আগের মতো করে দিন কাটাতে লাগলো। আর হাবু সে ঘড়িটা রেখে দিল, আর পড়লো না। আর একদিন শিপু হাবুকে বলল, কি রে হাবু, তোর না একটা ঘড়ি ছিল, সেটা এখন পড়িস না কেন? সেটা বাসায় রেখে দিয়েছি, এখন আর সেটা পড়তে ভালো লাগে না। সেটা অনেক যত্ন করে রেখে দিয়েছি, সেই ঘড়ি আমার অনেক স্মৃতি হয়ে থাকবে। কেন রে, সেটা আবার কি যে তার স্মৃতি তুই রেখে দিবি? তারপর হাবু সেই ঘড়িতে লাগানো টাইম মেশিনের ব্যাপারে সব কথা খুলে বলল। এগুলো শুনে শিপু অনেক অবাক হয়ে গেল। তারপর তারা স্কুলে চলে গেল। আর এভাবেই তারা আবার নতুন করে সবকিছু করতে লাগলো। বাবা জানো, আজকে আমাদের স্কুলে বড় একটি অনুষ্ঠান হবে, খেলাধুলা সহ সব রকমের অনুষ্ঠান হবে। তাই নাকি রে বাবা, তুই খেলায় অংশগ্রহণ করবি না? হ্যাঁ বাবা, আমি অবশ্যই করব। আর তুমিও অনুষ্ঠান দেখতে আমাদের স্কুলে চলে আসবে, বুঝেছো? হ্যাঁ বাবা, অবশ্যই যাব। এই বলে হাবু খেলায় অংশগ্রহণ করার জন্য স্কুলে চলে গেল। আর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, আর ফার্স্ট হলো, আর বড় একটি পুরস্কার পেল। এসব দেখে হাবুর বাবা অনেক খুশি হলো। তারপর সবগুলো অনুষ্ঠান দেখে তারা বাড়িতে ফিরে এলো। এভাবেই কিছুদিন চলে গেল। বাবা হাবু, তোর নানু তোকে দেখতে চেয়েছে, তুই কি তোর নানু বাড়িতে বেড়াতে যাবি? নানু ডেকেছি, তাহলে তো যেতেই হয় বাবা। তাহলে চলো আমরা আজকেই নানু বাসায় যাই, ওখানে অনেক মজা হবে। আমি তাহলে তোকে ওখানে রেখে আসবো, আমার যে বাড়িতে অনেক কাজ আছে, আমি থাকতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো তাহলে। তারপর হাবু ও তার বাবা তখনই রওনা দিল। আর কিছু সময় পর তারা পৌঁছে গেল। আর হাবুকে রেখে হাবুর বাবা আবার চলে এলো। আরে নানু, কেমন আছো তুমি? ওরে আমার নানু ভাই, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমিও ভালো আছি, আর তাই তো তোমাকে দেখতে এলাম। তারপর তারা অনেক কথা বলল। আর রাত হয়ে গেল। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা নানু, ওখানে সবাই মাটি খুঁড়ছে কেন? কি হবে ওখানে? ওখানে একটা পুকুর হবে নানু ভাই, ওখানে আমি একটা বড় করে পুকুর খুঁড়বো আর মাছ ছেড়ে দিব। তাহলে ওটা তোমার পুকুর হবে? তাহলে তো অনেক ভালো হবে নানু ভাই, আমিও মাটি খুঁড়বো। না না নানু ভাই, তুমি যে এখনো ছোট, তোমার পা কেটে যাবে। যাবে না নানু ভাই, আমি পারবো, তুমি দেখে নিও। এই বলে হাবু কোদাল নিয়ে সেই জায়গায় গেল আর মাটি খুঁড়তে লাগলো। তখনই হাবু কোদালের সাথে অনেক জোরে আওয়াজ হলো। আরে, এটা কিসের আওয়াজ ছিল? এত জোরে হলো, দেখি তো ভালো করে। তখনই হাবু তার চারপাশের মাটি ভালো করে খুঁড়তে লাগলো।
আর তখনই সেখানে একটি বাক্স দেখতে পেল। বাক্সটা চকচক করছিল। আরে এটা আবার কিসের বাক্স? কি সুন্দর দেখতে। তারপর হাবু সেই বাক্সটা হাতে নিল আর বাড়িতে চলে গেল। আর তার নানু ভাইকে বলল, নানু ভাই দেখে যাও। কি হলো রে নানু ভাই, ডাকছিস কেন? তোর পা কেটে গেল নাকি রে আবার? আরে না নানু ভাই, দেখে তো যাও। তারপর হাবুর নানু সেখানে এলো আর দেখলো হাবুর হাতে একটা বাক্স, আর বাক্সটা অনেক চকচক করছিল। এটা দেখে হাবুর নানু বলল, কি ব্যাপার নানু ভাই, তুমি এটা কোথায় পেলে? কে দিয়েছে তোমায় এটা? এটা আমায় কেউ দেয়নি নানু ভাই, এটা আমি পুকুরে পেয়েছি। দেখো তো এর ভিতর কি হয়েছে। না না, এটা খোলা যাবে না। যদি এর ভিতরে কোনো খারাপ জিনিস থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি করবে নানু ভাই। এসব কিছুই হবে না নানু ভাই, এসব তো অনেক আগের ঘটনা, এগুলো কিছুই হয় না। তারপর হাবু সেই বাক্সটা খুলে ফেললো, কিন্তু তার ভিতরে কিছুই দেখতে পেল না। দেখলে তো এর ভিতরে কিছুই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। তারপর হাবু সেই বাক্সটি ঘরে রেখে দিল আর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিল। আর কিছুদিন হাবু তার নানু বাড়িতে থাকলো। আর বাড়িতে ফিরে আসার সময় সঙ্গে করে সেই বাক্সটি নিয়ে এলো। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন সকালবেলা, কি ব্যাপার হাবু, তুই তো অনেক সুন্দর রান্না করতে পারিস। তুই তো আমার জন্য কি রান্না করেছিস? আমাকে তো একবারও বললি না। কি সব বলছো বাবা? আমি আবার কখন রান্না করলাম? আমি তো আজকে রান্নাঘরে এখনো যাইনি। তাহলে রান্নাঘরে এত সুন্দর খাবার কে রান্না করেছে? চলো তো গিয়ে দেখি। তারপর তারা দুজনে রান্নাঘরে চলে গেল আর দেখলো রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করা। এসব দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল, এগুলো কি করে সম্ভব বাবা? আমি তো কোনো রান্না করিনি। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, ওটা কিসের বাক্স? আগে তো এখানে ছিল না। ওহ, ওটা তো আমি নানু বাসা থেকে নিয়ে এসেছি, আর কাল রাতে এখানে রেখেছিলাম। এটা আমার রুমে রেখে আসি। তারপর হাবু সেই বাক্সটা তার রুমে রেখে দিল। বাক্সটি যেখানে রাখছিল সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটে যাচ্ছিল। তখন হাবু বুঝতে পারলো যে এই বাক্সটির কারণে কিছু একটা ঘটেছে। এই বাক্সটিকে আর এখানে রাখা যাবে না, এটা বরং বাহিরে ফেলে দিয়ে আসি। এই বলে হাবু বাক্সটি তুলতে ধরলো, কিন্তু বাক্সটিকে সেখান থেকে তুলতে পারছিল না। আর অনেক জোরে টানতে গিয়ে হাবু পড়ে গেল। কি হচ্ছে এসব? এটা কি তাহলে কোনো সাধারণ বাক্স নয়? তখনই সে বাক্স থেকে এক জাদুকর প্রকট হলো আর বলল, আমি কেন এই বাক্সে? এটা হলো জাদুর বাক্স। আমি কারো ক্ষতি করি না, আমি মঙ্গল করি। আর এক শয়তান আমাকে মাটিতে পুঁতে রেখেছিল, আর তুমি সেখান থেকে আমাকে নিয়ে এসেছো। তাহলে এখানে যা সব ঘটনা ঘটেছে সবকিছু তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার অনেক উপকার করব। বলো কি করতে হবে আমায়? হাবু গ্রামের উন্নতির কথা বলল, অসহায় গরিবদের সাহায্য করার কথা বলল। এসব শুনে জাদুকর অনেক খুশি হলো আর হাবুর সব ইচ্ছা পূরণ করে দিল আর বলল, তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই এই বাক্স থেকে বের হয়ে আসব। আর এটি হলো জাদুর বাক্স। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আস্তে আস্তে হাবু ও তার বাবা অনেক ধনী হলো আর জাদুর বাক্সের মাধ্যমে গ্রামের লোকজনের অনেক উপকার করতে লাগলো। তোমায় অনেক ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আমাদের যে কি হতো, এতদিনে হয়তো মরেই যেতাম। এসব বলবেন না, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আচ্ছা বাবা, আমরা তাহলে আসি।
এভাবে জাদুর বাক্সের সাহায্যে হাবু সকলকে সাহায্য করলো।